নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত হতে চলেছে বর্ধমান ইউনিভার্সিটির যে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজি ফার্স্ট সেমিস্টারের যে এনইপির যে রেজাল্ট 2023-এ তোমরা যে এক্সামটা দিয়েছিলে সেটার কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে। তো সেটারই তোমাদের যারা একদম নতুন ক্যান্ডিডেট ছিল এখনো অবধি এটাই তোমাদের প্রথম রেজাল্ট। তো অনেকেরই বুঝতে অসুবিধা হবে কারা ব্যাক পেয়েছো, কারা পাস করেছো। এখানে অনেক জায়গায় কিউ লেখা আছে, এসএনসি লেখা আছে, আইএনসি লেখা আছে। তো এগুলোর মানে কি, পিএনসি লেখা আছে, সমস্ত কিছু আজকে কিন্তু বলবো। এখানে কারোর অল লেখা আছে, কারোর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের অ্যাটাচ করে দেবো এখানে। কারোর কিন্তু অল লেখা আছে, কারোর সাবজেক্ট কোড দেওয়া আছে, ধরো কারোর কেএম 101, ইএনজি 101 বা 103 এরকম করে পেপার কোড লেখা আছে, কারোর ক্ষেত্রে অল লেখা আছে। তো এগুলোর মানেটা কি সমস্ত কিছুই আমি বলবো। সাথে এখানে মেজর এবং অল বলে একটা গ্রেড আছে, যার পাশে কিন্তু গ্রেড লেখা আছে, কারোর 4-5 করে আছে, অলেতে কারোর হয়তো 6-7 এরকম করে আছে। তারপর কিউ কথার অর্থ কি, সমস্ত কিছুই কিন্তু এখানে বলতে চলেছি। তো প্রথমত তোমাদের রেজাল্ট কি করে চেক করতে হবে সেটা তোমাদের অবশ্যই আমি গ্রুপেও সেন্ড করে দিয়েছি। আর তাছাড়া তোমরা বর্ধমান ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়েও তোমরা নোটিশ সেকশনে কিন্তু দেখতে পেয়ে যাবে। যদি তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্ক চাও আমি সেটা ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো। এবার আসি তোমাদের কি করে চেক করতে হবে বা রেজাল্ট কাদের কিভাবে আউট হয়েছে সেটা কিন্তু তোমাদের বলে দেওয়া দরকার। তো প্রথমত দেখো, যারা এনইপির ব্যাচ 4 বছরের যাদের ব্যাচ তাদেরকে দেখো লেখা আছে প্রভিশনাল রেজাল্ট অফ 4 ইয়ার্স অনার্স প্রোগ্রাম। যাদের অনার্স 4 ইয়ার্সের তাদের ক্ষেত্রে কিন্তু 4 ইয়ার্স অনার্স প্রোগ্রাম বলে থাকবে। আর তোমাদের আন্ডার সিসিএফইউপি থাকবে যারা এনইপির ব্যাচ। আর যারা আগেকার ব্যাচ, যারা ধরো কোনো কারণে ব্যাক পেয়েছিলে তাদের এক্ষেত্রে সিসিএফইউপির জায়গায় সিবিসিএস লেখা থাকবে, অর্থাৎ চয়েস বেসড যে সিস্টেম আগেকার যে সিস্টেম ছিল। আর এনইপির ক্ষেত্রে সিসিএফইউপি। তো যাদের 4 বছরের কোর্স তাদের ক্ষেত্রে 4 ইয়ার্স অনার্স থাকবে, যাদের 3 বছরের তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স তোমাদের ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ কমার্স এই সমস্ত লেখা থাকবে। এরপর আসি যাদের তোমাদের আগেকার সিস্টেমে অর্থাৎ সিবিসিএস সিস্টেমে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকবে 3 ইয়ার্স অনার্স সিবিসিএস ইন ব্যাচেলার অফ সায়েন্স বা আর্টস যাই কিছু তোমাদের থাকবে সেটা লেখা থাকবে। আর যদি তোমাদের মানে অনার্স না হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু জেনারেল বা পাস কোর্স যেটা তোমাদের হয় জেনারেল বলে লেখা থাকবে। আশা করছি এটুকু বুঝতে পেরেছো। এইখানে তোমাদের এবার যাদের ধরো সায়েন্স, তাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেইগুলো তোমরা সায়েন্সের পিডিএফই পেয়ে যাবে। 4 বছর হলে 4 বছরের পিডিএফে, 3 বছর হলে 3 বছরের পিডিএফে। আর যদি আগের ইয়ার থেকে থাকো তাহলে সিবিসিএস বেসিস যে পিডিএফগুলো রিলিজ হয়েছে সেখানে পেয়ে যাবে। এরপর আসি তোমাদের যাদের কলেজ কোড কত সেটা তোমরা ইজিলি বার করতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারে দেখবে থাকবে, যেমন ধরো বোলপুর কলেজের ক্ষেত্রে 303 কলেজ কোড। তো যাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারের যেমন থাকবে ধরো 20200 303 এরকম করে কিন্তু থাকবে। তো 303টা এরকম সিকোয়েন্সে কিন্তু আসবে। যদি বুঝতে না পারো কোনো ব্যাপার না, নিজের কলেজের এইচওডিকে বা কোনো সিনিয়রকে জিজ্ঞাসা করলে কিন্তু কলেজ কোড তোমাদের বলে দেওয়া হবে। যদি কলেজ কোড নাও জানো কোনো অসুবিধা নেই, তোমরা রোল নাম্বার যেটা এখানে একদম প্রথমত যে সিরিজটা দেওয়া আছে সেখানে রোল নাম্বার তোমাদের অনুযায়ী কিন্তু এখানে সার্চ করে নিতে পারবে। এরপর থাকে এসজিপিএ, অর্থাৎ তোমাদের এসজিপিএ বলতে তোমাদের যে নিজস্ব যে পেপারটা রয়েছে সেই পেপারের যে অর্থাৎ তোমাদের যে মেন পেপার সেটার যে শুধুমাত্র এসজিপিএ বলতে কি মানে তোমার যে এক্সট্রা যে আরো পেপার থাকে, যেমন ধরো মাইনর পেপার থাকে, আরো অনেক ধরনের এইসিসি এসিসি পেপার থাকে, সমস্ত কিছু বাদ দিয়ে যে স্কোরটা হয় সেটা বলা হয় এসজিপিএ। তো এখানে মেজরের একটা থাকছে, দেখো মেজরের কলমে তোমাদের 5 কারোর 5 থাকবে, কারোর 6 থাকবে। এটা কিন্তু আউট অফ 10 তোমাদের 10-এর মধ্যে গ্রেড দেওয়া হয়, 5-6 যাই থাকুক এটা 10-এর মধ্যে। আর অলটাতে কি থাকে, অলটাতে থাকে হচ্ছে তোমাদেরই যাদের মানে সমস্ত কিছু নিয়ে যেটা হয় সেটা কিন্তু অলের মধ্যে থাকে। অর্থাৎ মানে তার মধ্যে এসিসি থাকবে, তার মধ্যে ধরো এইসিসি থাকবে, সমস্ত কিছু নিয়ে থাকবে, সেটা হচ্ছে অলের স্কোর। তো এখানে তারপরের যে সেকশন তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট কোড অফ সেমিস্টার 1, অর্থাৎ পেপার কোডের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবার যাদের এখানে পেপার কোডে অল আছে এবং সাইডে চলে এসো, তোমাদের রেজাল্ট কোড বলে একটা অপশন আছে, সেখানে যদি কিউ থাকে তাহলে তোমরা পেপার কোড অল এবং কিউ মানে কোয়ালিফাইড, অর্থাৎ অল পেপারে তোমরা কোয়ালিফাইড করেছো, মানে সব পেপার তোমাদের ক্লিয়ার আছে এবং শেষে তোমাদের দেখবে
পাস লেখা থাকবে, তোমাদের যে রেজাল্ট বেরোবে সেখানে পাস লেখা থাকবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপর আসি তোমাদের ধরো কারোর ক্ষেত্রে এখানে কয়েকটা পেপার কোড দেওয়া আছে, অর্থাৎ ধরো বেঙ্গলি হতে পারে, ইংলিশ হতে পারে এবং হিস্ট্রি হয়তো আছে। বেঙ্গলি 1041 যেটা পেপার কোড হয় তোমাদের, তোমরা জানো সেটা। তো সেই অনুযায়ী তোমাদের ধরো 3-4টে পেপারের এখানে নাম উল্লেখ আছে। তো এই যে পেপারগুলোর নাম উল্লেখ আছে, এই পেপারগুলোতে তোমরা পাস করেছো, এখানে চিন্তার কিছু নেই। 3টে উল্লেখ আছে মানে 3টেতে তোমরা ব্যাক পেয়েছো এরকম কিন্তু নয়। 3টে উল্লেখ আছে মানে 3টেতে হয়তো তোমরা পাস করেছো। 4টে উল্লেখ থাকলে 4টেতে পাস করেছো, যেটা উল্লেখ থাকবে না সেটাতে তোমরা ব্যাক পেয়েছো। যে পেপারটা তোমাদের উল্লেখ থাকবে না, ধরো বেঙ্গলি আছে, ইংলিশ আছে, হিস্ট্রি আছে, ধরো বেঙ্গলি ইংলিশ উল্লেখ আছে, হিস্ট্রিটা তোমাদের উল্লেখ নেই এই পেপার কোডের মধ্যে, তাহলে তোমাদের ব্যাক কোনটাতে থাকবে? হিস্ট্রিটাতে। আশা করছি এটুকু ক্লিয়ার। এরপর এখানে আসি এসএনসি, রেজাল্ট কোড এসএনসি আছে, অর্থাৎ ধরো যে তোমাদের যেহেতু ব্যাক হয়েছে সেই পেপারে, তাহলে তোমাদের এখানে রেজাল্ট কোডে এসএনসি এসছে। এসএনসি কথার অর্থ কি? এসএনসি কথার অর্থ সেমিস্টার নট ক্লিয়ার্ড, অর্থাৎ তোমাদের ওই যে পেপারটায় ব্যাক আছে সেটার জন্য সেমিস্টারটা তোমাদের ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হয়নি বলে চিন্তা করার কিছু নেই, তোমরা সেকেন্ড সেম অবশ্যই দিতে পারবে এবং তোমরা সেটাকে রিভিউ করে পাস করেও যেতে পারো। যদি পাস নাও করছো, নেক্সট ইয়ার তোমরা সেটাকে ক্লিয়ার করে দিতে পারো। আশা করছি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার। যাদের এখনো অবধি ফর্ম ফিল আপ ধরো যদি চলছে, তাহলে ফর্ম ফিল আপ করে নিয়ে যাদের এসএনসি আছে। আর যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, চিন্তার কিছু নেই, তোমাদের কিন্তু আবার একবার পোর্টাল রিওপেন করা হবে, তখনও তোমরা কিন্তু করে নিতে পারবে। আর এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কোন পেপার কোড লেখা থাকলে, এসএনসি লেখা থাকলে সেমিস্টার নট ক্লিয়ার। এবার এখানে ধরো কারোর আইএনসি লেখা আছে, আইএনসি কথার অর্থ কিন্তু ইনকমপ্লিট। ধরো তোমাদের ইন্টারনাল বা প্র্যাকটিক্যালের কোনো মার্কস কলেজ থেকে যায়নি, বা কলেজ থেকে হয়তো গেছে, এইচওডি হয়তো ফরওয়ার্ড করেছে, কিন্তু ওখানে টাইপিং কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, সেটা ইউনিভার্সিটিকে গিয়ে জানাতে হয়, তাহলে কিন্তু এটা সলভ হয়ে যায়, তোমরা কোয়ালিফাই করে যাবে যদি কারোর আইএনসি এসে থাকে। আর পিএনসি ওটা তোমাদের যেটা ফাইনাল সেমিস্টার সেখানেই আসবে। পিএনসি কথার অর্থ প্রোগ্রাম নট ক্লিয়ার, এটা এখন জানার তোমাদের দরকার নেই। আর পিএনসি থাকলো, এসএনসি থাকলো, কিউ মানে তো কোয়ালিফাইড তোমরা জানো, পি মানে পাস। ঠিক আছে, এইটুকু তোমাদের কাছে আশা করছি সকলের কাছেই ক্লিয়ার হয়েছে। আর এসএনসি, পিএনসি, আইএনসি সমস্ত ব্যাপারগুলোই কিন্তু তোমাদের কাছে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর এখানে যে গ্রেডগুলো সেগুলো সমস্ত কিন্তু 7 থাকুক, 5 থাকুক, যতই থাকুক, সমস্তটাই কিন্তু তোমাদের 10-এর মধ্যে কাউন্ট হচ্ছে। আশা করছি এটুকু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। তো যারা যারা পাস করেছো সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, কংগ্রাচুলেশন সকলকে। এবং আশা করছি নেক্সট সেমিস্টার তোমাদের আরও ভালো হবে। আর যাদের ক্ষেত্রে কোনো কারণে পাস করনি, ব্যাক পেয়ে গেছো, তাদের ক্ষেত্রেও চিন্তার কোনো দরকার নেই। তাদের ক্ষেত্রে পিপিআর বা পিপিএস, অর্থাৎ তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির একটা অপশন থাকবে, সেটা তোমরা চাইলে করতে পারো। আর যারা ধরো সেটা করতে চাও না, রিভিউ বা স্ক্রুটিনিতে সবসময় মার্কস বাড়ে না, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? সেক্ষেত্রে তোমরা একটাই অপশান, সেক্ষেত্রে যদি এখনো অবধি ফর্ম ফিল আপ চলছে, তোমরা ফর্ম ফিল আপ করে নাও ফার্স্ট সেমিস্টারের অ্যাজ এ ব্যাকলগ ক্যান্ডিডেট, যদি তোমাদের ব্যাক এসে থাকে, আর মানে এসএনসি এসে থাকে। আর তো সেটা তোমরা ফর্ম ফিল আপ করে এক্সাম অ্যাটেন্ড করে দাও। এক্সাম ক্লিয়ার হয়ে গেলেই তোমাদের কিন্তু এটা এসএনসি থেকে কিউ চলে আসবে এবং ফ্রেশ রেজাল্ট তোমরা পেয়ে যাবে। যাদের ক্ষেত্রে রেজাল্ট চলে আসছে এসএনসির, এখন এটা তো প্রফেশনাল রেজাল্ট, এরপর আরও পাবলিশ হবে কোন পেপারে কত পেয়েছো না পেয়েছো সমস্ত কিছু সেখানে উল্লেখ থাকবে। যদি বাই চান্স সেটা তোমার কলেজে চলে আসছে, তাহলে ধরো পাস করে যাওয়ার পর তোমার যে ফ্রেশ রেজাল্ট কপি, সেটা কিন্তু আগেরটা দিয়ে এটা এক্সচেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আর তোমরা যদি ব্যাক পেয়েও গিয়েও থাকো, তাহলেও সেটা শুধুমাত্র সেই পেপারটাই কিন্তু পরীক্ষা দিতে হবে, আলাদা কোনো যে তোমার হোল সেমিস্টারের যা যা পেপার ছিল সব পরীক্ষা দিতে হবে এরকম কিন্তু নয়, শুধুমাত্র সেই পেপারটা পরীক্ষা দিতে হবে। আর তোমরা সেমিস্টার অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে, তবে হ্যাঁ, চান্স কাউন্ট কিন্তু 3, তোমাদের 3বার অ্যাটেম্পটের মধ্যে তোমাদের এটাকে ক্লিয়ার করতে হবে। একবার অ্যাটেম্প্ট তোমরা করে ফেলেছো, এসএনসি এসছে ফার্স্ট অ্যাটেম্পটে, এরপর সেকেন্ড আর থার্ড, তারপরে যদি তোমাদের না আসে, তাহলে কিন্তু তোমাদের আবার নতুন করে তোমাদের গ্র্যাজুয়েশনে ভর্তি হতে হবে। আশা করছি এটুকু জিনিস ক্লিয়ার সকলের কাছে। আর যে গ্রেডগুলো রয়েছে, A+, ও থাকলে আউটস্ট্যান্ডিং হয়, A+ থাকলেও মনে হয় তোমাদের দেখবে ভেরি গুড হয়, বা এক্সেলেন্ট হয়, মনে হয় A+ এক্সেলেন্ট হয়, এতে ভেরি গুড হয়, B+-এ গুড হয়। ঠিক আছে, তারপর বি বা সি এই সমস্ত গ্রেডগুলো থাকে, অ্যাভারেজ, তারপর লোয়ার অ্যাভারেজ, ডিতে মনে হয় ডিসকোয়ালিফাই হয়। তো সমস্ত কিছু এগুলো কিন্তু যে কোড যেগুলো দেখছো লেটার গ্রেড, সেগুলো কিন্তু এই ওয়াইজ তোমাদের সাজানো থাকে। তো যেগুলো বললাম, যদি কারোর
আরএ এসে থাকে। আরএ কথার অর্থ রিপোর্ট এগেইনস্ট, যদি কেউ কোনো চিট বা কিছু করে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু আরএ এসে থাকে। ইএক্সপি কথার অর্থ এক্সপেল, যাদের হয়তো এমন কিছু করেছো এক্সাম হলে যার কারণে খাতা এক্সপেল অর্থাৎ টোটাল সেমিস্টার বাতিল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ইএক্সপি লেখা থাকবে। আর রেজাল্ট উইথ হেল্ড লেখা থাকলে তোমার কোনো কারণে রেজাল্ট হোল্ডে আছে, সেটা পরবর্তীকালে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করলে সেটা তোমাদের ঠিক হয়ে যেতে পারে। আর ক্যান্সেলেশন অন পেয়ার থাকে, সিওপি কথার অর্থ। আর বাকি সমস্ত কিছুই তোমাদের এখানে দেওয়াও আছে। আর এটা কিন্তু তোমাদের সমস্তটাই প্রভিশনাল রেজাল্ট, শুধুমাত্র এখানে তোমাদের পয়েন্টগুলো পাবলিশ হয়েছে। ইন ডিটেলস যে রেজাল্ট উইথ কিউআর কোড, উইথ পেপারের মধ্যে কোন পেপারে কত করে পেয়েছো, সমস্ত কিছুই তোমাদের কিন্তু ফ্রেশভাবে পাবলিশ হবে। সেটার একটা সফট কপি আলাদাভাবে তোমরা পাবে, সেটা কিছুদিন পর তোমরা হয়তো পাবে। এটা দিয়ে কিন্তু কেউ স্কলারশিপ অ্যাপ্লাই করতে যাবে না। আর একটা কথা, স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদের অনেকে জিজ্ঞাসা করছিল যে কত করে মার্কস দরকার। তো ইয়ার বেসিসে যেহেতু হয়, তাহলে তোমাদের কিন্তু ইয়ার বেসিসে সকলের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে মিলিয়ে 6.5-এর আপে যদি থাকে, তাহলেই কিন্তু তোমাদের, অর্থাৎ 60%-এর আপ যদি থাকে একটা ইয়ারে দুটো সেমিস্টার মিলিয়ে, তাহলেই কিন্তু তোমরা স্কলারশিপের জন্য এলিজেবল। আশা করছি এটুকু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। আর বাকি ভিডিওটা এর চেয়ে বেশি বড় করবো না, এর চেয়ে বেশি বড় করলে কিন্তু তোমাদের সকলের বুঝতে অসুবিধা হবে। আর যদি কোনো প্রকার কোশ্চেন এখনো অবধি তোমাদের মনে থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি আশা করব তোমাদের সেরকম কোয়ারিজ থাকবে না। তাও যদি কোনো কারণে কোনো কোয়ারিজ থেকে থাকে এখনো অবধি, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। যারা ব্যাক পেয়েছো, চিন্তার কিছু নেই। তোমাদের কি সমস্যা সেটা আমাকে জানাও কমেন্টের মাধ্যমে, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিয়ে সেটা তোমাদের যে প্রবলেম সেটা সলিউশন দেবার। আর বাকি আরও ডিটেলসের জন্য তোমরা তোমাদের কলেজের অফিসে বা কলেজের সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্রিন্সিপাল স্যার বা যারা এইচওডি রয়েছেন তোমাদের সাথে, তোমাদের পেপারের যে তোমাদের সাবজেক্টের যিনি এইচওডি রয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর বাকি যা ডিটেলস আমরা অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থাকতে ভুলবে না। ধন্যবাদ, আজকের জন্য ভিডিও এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।